আজকে আমরা দেখব যে 2007 সালের একটা হচ্ছে টয়োটা এলিয়নের ক্যালিব্রেশন, সিভিটি ক্যালিব্রেশন। আমরা প্রথমে হচ্ছে অটোমেটিক সার্চে চলে যাব। তো আমাদের যদি মডেল জানা থাকে সেক্ষেত্রে মডেল সিলেক্ট করব, নয়তো হচ্ছে আমরা একটা নিজের মানে আন্দাজে একটা হচ্ছে মডেল দিয়ে দিব। তো এখানে আসছে দেখেন 2007 1NZ FE গ্যাসোলিন ইঞ্জিন এলিয়ন। তো দিলাম, ওকে দিলাম, কিছু সময় নিচ্ছে। তো এখন দেখেন আমার এখানে কিন্তু কোড চলে আসছে, অনেকগুলো কোড আসছে। আমরা যাব ইঞ্জিন কন্ট্রোল মডিউল, ইসিএম এ যাব, ইঞ্জিন কন্ট্রোল মডিউল ইসিএম এ গেলাম। ইসিএম এ ক্লিক করার পরে যেটা আসছে ফল্ট কোড আসছে, ক্লিয়ার কোড আসছে। ফল্ট কোডগুলো আমরা দেখবো যে কোনো ফল্ট কোড আছে কিনা। এখানে কোনো ফল্ট কোড নাই। ফল্ট কোড থাকলে অবশ্যই ক্লিয়ার করতে হবে। এরপর স্পেশাল ফাংশনে যাব, স্পেশাল ফাংশনে গেলাম। স্পেশাল ফাংশনে যাওয়ার পরে আমরা দেবো যে সিভিটি ওয়েল আপনার রিসেট মেমোরি দিব। গাড়িটার ইসিএম এর আগে যে মেমোরি ছিল ওইটা আমরা রিসেট করলাম, যেহেতু হচ্ছে আপনার কাজ সিভিটি ওয়েল হচ্ছে ক্যালিব্রেশন করব। তো আমরা হচ্ছে আবার দেখব যে আপনার লাইভ ডাটা দেখব, যে কোনো হচ্ছে সিভিটি ওয়েল যে প্রেশারটা কেমন আছে। ইনকমপ্লিট মানে হচ্ছে সিভিটি ওয়েল প্রেশারটা আমরা হচ্ছে ক্যালিব্রেশন করে নেই, তো ইনকমপ্লিট দেখাচ্ছে। এবার আমরা যাব হচ্ছে আপনার জিরো ক্যালিব্রেশন এইখানে। তো জিরো ক্যালিব্রেশন সিভিটি আপনার এখানে জিরো ক্যালিব্রেশনে যেটা 0 পয়েন্ট ক্যালিব্রেশন লেখা আছে ওইখানে আমরা ওকে দিলাম। এরপরে হচ্ছে সিভিটি ওয়েল প্রেশার ক্যালিব্রেশন, এখানে ওকে দিলাম। তো এখানে বললো যে ওয়েলকাম টু সিভিটি ওয়েল প্রেশার ইউটিলিটি, ইউজ দ্য ফাংশন আফটার দ্য সিভিটি ওয়ার দ্য ইস্যু রিপেয়ার মেনু, কনফার্ম দ্যাট এন্ড মডিফাই। ওকে দিব এখন। দেখেন এখানে বলছে প্লিজ পারফর্ম দ্য ফলোইং স্টেজ বিফোর বিং দিস প্রসিডিউরস। কিপ আইজি, অর্থাৎ আইজি ইগনিশন হচ্ছে অফ রাখতে হবে 30 সেকেন্ড। এরপরে ইগনিশন অন রাখতে হবে, ইঞ্জিন অফ করতে হবে, এরপরে ওয়েট করতে হবে লাস্ট 2 সেকেন্ড। এরপরে ভেহিকেল স্টার্ট করতে হবে, ওয়েট করবে লাস্ট 5 সেকেন্ড ওয়েট করতে হবে স্টার্ট করে। তো আমরা ওয়েট করব এখন। তিরিশ সেকেন্ড ওয়েট করবো। আমরা ওকে দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আমরা হচ্ছে অর্থাৎ এটি অটোমেটিক ওয়েল প্রেশারটা দেখবো আর কি, যে ওয়েল প্রেশারটা কত আছে। হ্যাঁ, ওয়েল প্রেশার আসছে। টেম্পারেচারটা কত আছে, 36 ডিগ্রি সেলসিয়াস আছে। তো যদি এটা ওয়েল প্রেশারটা 0 হতো সেক্ষেত্রে সমস্যা ছিল, যেহেতু 0 নাই, যেহেতু হচ্ছে এটা উঠানামা করতেছে, ওয়েল প্রেশারটা বাড়তেছে। দেন হচ্ছে অটোমেটিক ওয়েল টেম্পারেচার আপনার 36.875 উঠানামা যেহেতু করতেছে সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তো এই ছিল হচ্ছে ভিডিও। নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন।